আগেই বলে দিলাম কিন্তু এই মাছ মাখাটা করলে একটু বেশি করেই ভাত রান্না করতে হবে, কারণ বাড়ির লোকেরা কিন্তু একবারের জায়গায় দুবার করে ভাত নেবে, এত ভালো খেতে হয়। যেদিন রান্না করতে সেরম কিছু ইচ্ছা করে না, সেদিন এই মাছ মাখার ডাল আর ভাত দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। মাছটাকে ভেজে নিয়েছিলাম, এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর তার সাথে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছি। এটার মধ্যে তোমরা পেঁয়াজ ভাজার সাথে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারো, তবে আমি সেটা আজকে ইউজ করিনি। এরপরে নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে মেখে নিয়ে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এখানে অ্যাড করে দেবো, যেমন ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল ইউজ করবে। তার সাথে এবার মাছটার মধ্যে থেকে কাঁটাটা ভালো করে বেছে নেব। আমি জানো তো আবার কাঁটা বাছতে একদম পারি না, তাই জন্য মাছ মেখে নেওয়ার পরেও দেখতে পাই একটা দুটো কাঁটা থেকেই যায়। তাও চেষ্টা করি ভালো করে কাঁটাগুলোকে বেছে নিয়ে সব কিছু একেবারে ভালো করে মেখে নিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে একদম গরম ভাতের সাথে খেয়ে নিও, জানিও কেমন লাগলো তোমাদের।